হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের প্রি মডিফায়ার পার্ট 3 মানে 3 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো ইংলিশ কনজারভেটরি চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন অন করে রাখুন। তো মূলত আমি ইংলিশ কনজারভেটরি নাম দিচ্ছি একটা ইয়া থেকে ভেবে। কনজারভেটরি মানে হচ্ছে যে একটা ভান্ডার, আবার এটা একটা বিদ্যালয়ও বোঝায়, মানে কনজারভেটরি দ্বারা একটা বিদ্যালয়ও বোঝায়। আবার বিদ্যালয় বলতে বিভিন্ন রকম বিদ্যালয় হতে পারে, সঙ্গীত বিদ্যালয়, তারপর স্টাডির জন্য হতে পারে, গান বাজনা বিভিন্ন রকমের বিদ্যালয় হতে পারে। তো ওই অনুযায়ী আমি দিলাম চ্যানেলের নামটা। আর আজকে আমরা ইতিমধ্যে বেসিক ক্লাস নিয়ে প্রথমে একটা ক্লাস করেছিলাম, মডিফায়ারের বেসিক ক্লাস। এরপরে প্রি মডিফায়ারের একটা পার্ট 1 ক্লাস করেছিলাম, আর গতদিন আমরা প্রি মডিফায়ারের পার্ট 2 ক্লাস করেছিলাম। আজকে আমরা প্রি মডিফায়ারের পার্ট 3 করব, আর এই প্রি মডিফায়ারের পার্ট 3 করার পর আমাদের ফুল প্রি মডিফায়ার শেষ হয়ে যাবে। অর্থাৎ তার মানে আমাদের প্রি মডিফায়ারের ক্লাস হচ্ছে 3টা। প্রথম একদম সর্বপ্রথম হচ্ছে মডিফায়ারের বেসিক ক্লাস একটা, আর প্রি মডিফায়ার নিয়ে মোট 3টা ক্লাস আমরা নিচ্ছি। অর্থাৎ ফার্স্ট এটা নিয়েছিলাম, তারপর সেকেন্ড এটা নিয়েছিলাম, আর আজকেরটা হচ্ছে 3 মানে কি 3 নাম্বার ক্লাস। এই ক্লাসটা করার পরে প্রি মডিফায়ার ফুল কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা পোস্ট মডিফায়ার করব, ড্যাংলিং মডিফায়ার করব, অবশেষে আমরা যাবো বোর্ড কোয়েশ্চনে, সো দ্যাট উই ক্যান ডান অল দ্য বোর্ড কোয়েশ্চনস ইজিলি। তাহলে দেখো আজকে আমরা প্রি মডিফায়ার পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো পার্ট 3 ক্লাসটার জন্য আমি পার্ট 2 নাম্বার ক্লাস মানে যেটা 2 নাম্বার ক্লাস ছিল, ওই ক্লাসের মধ্যে অ্যাডজেক্টিভের শ্রেণীবিভাগ নিয়ে লাস্টের দিকে আলোচনা করেছিলাম, মানে অ্যাডজেক্টিভ কয় প্রকার। ওইখানে একটা কথা বলেছিলাম, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ মানে যেটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভে পরে নাউন বসে না, ওইটা কিন্তু কি হবে না, প্রি মডিফায়ার হবে না। কারণ ওইটা প্রি মডিফায়ার হবে না এই কারণে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু দেখো ওইটার পরে কিন্তু নাউন বসে না, তাহলে এটা নাউনকে তো মডিফাই করবে না, তাহলে এটা কি প্রি মডিফায়ার হতেই পারে না। কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ছাড়া যত প্রকারের অ্যাডজেক্টিভ আছে সবগুলো কিন্তু কি প্রি মডিফায়ার হিসেবে কাজ করবে। তাহলে আজকে আমরা ওই অ্যাডজেক্টিভের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম তো গত ক্লাসে। আজকে আমরা দেখব অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে প্রি মডিফায়ার গঠন করা যায় এক্সাম্পলের সাহায্যে। তো আমরা এক্সাম্পল দেখে আসি, চলো। এক্সাম্পল মনে করো, I want to eat some foods। দেখো তো এখানে I want to eat some foods, এখানের মধ্যে দেখো একটু যদি এখানে ফুড দাও, I want to eat some food, I want to eat some food অথবা ফ্রুটস যাই বলো। তো আমি এমনিতে একটা एग्जांपल দিলাম I want to eat some food। এখানের মধ্যে দেখো তো এই যেটা সাম আছে, একটু করে আমরা গত ক্লাসে একটু করে যাই তো, ওই গত ক্লাসের মধ্যে আমরা কি শিখেছিলাম, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভ কি কি ছিল, ফিউ, সাম, মাচ, লিটল। এই দেখো এখানে সাম আছে, সামটা তার মানে কোন ধরনের অ্যাডজেক্টিভ হবে, সামটা হবে তোমার কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভ। আমি এখানে মধ্যে কোয়ান অ্যাডজেক্টিভ লিখতেছি সংক্ষেপে, কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভ। দেখো তো ফুড এটা কি নাউন না, নাউন। অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, যেটা অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, সো দ্যাট আমি এটা বলতে পারি যে সাম ফুডকে মডিফাই করে, যেহেতু সাম মডিফাই করতেছে পূর্বে বসে, তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে প্রি মডিফায়ার, প্রি মোড লিখি, আর এটা হচ্ছে তোমার হেড ওয়ার্ড HW, যেটা এটা মডিফাইড হচ্ছে। এইভাবে করে অ্যাডজেক্টিভ দ্বারা প্রি মডিফায়ার গঠন করা যায়। সবসময় মনে রাখবে অ্যাডজেক্টিভ দ্বারা যদি তুমি প্রি মডিফায়ার যদি গঠন করতে চাও তাহলে অ্যাডজেক্টিভকে আগে বসাতে হবে এবং নাউন হবে পরে। এভাবে করে আমরা অনেক কিছুই করতে পারি। তাহলে আশা করি এই एग्जांपलेর সাহায্যে অ্যাডজেক্টিভের ধারণা আমরা নিয়ে ফেলছি। এরপরে চলো আজকে আমরা শিখবো, অ্যাডজেক্টিভ তো শেখা হলো, আজকে আমরা অ্যাডভার্ব নিয়ে বলবো। অর্থাৎ অ্যাডভার্ব দিয়ে প্রি মডিফায়ার গঠন করা যায়। অ্যাডভার্ব দিয়ে তুমি কি গঠন করতে পারবা, অ্যাডভার্ব দিয়ে তুমি প্রি মডিফায়ার গঠন করতে পারবা। অর্থাৎ কোন একটা সেন্টেন্সে যদি তুমি অ্যাডভার্ব যদি দেখো থাকে, তখন ওই তুমি অ্যাডভার্বকে তুমি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবা। আচ্ছা, প্রি মডিফায়ার কাকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে, অথবা শুধুমাত্র নাউনকে করবে তা বলে কথা না, বিভিন্ন রকমের পার্সোনাল স্পেসকে মডিফাই করবে। আচ্ছা দেখো অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে বলো তো। অ্যাডভার্ব হচ্ছে এমন একটা পার্সোনাল স্পিচ যেটা মূলত ভার্বকে মডিফাই করবে, অ্যাডভার্বকে মডিফাই করবে, তারপর অন্য কোনো একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। তাহলে দেখো ভার্বকে মডিফাই করবে, অ্যাডভার্বকে মডিফাই করবে, অথবা অ্যাডজেক্টিভ একটাকে মডিফাই করবে। তো দেখো যেহেতু অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তাহলে আমি বলতে পারি না অ্যাডভার্ব দ্বারা যদি প্রি মডিফায়ার গঠন করা হয় তাহলে প্রি মডিফায়ার ভার্বকে মডিফাই করবে, অবভিয়াসলি করবে। তাহলে অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব হচ্ছে সেই পার্সোনাল স্পিচ যেটা ভার্ব ও অপর কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, যেটা ভার্ব ও অপর কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। এখন দেখো অ্যাডভার্বের
অনেকগুলো কি ক্লাসিফিকেশন আছে, মানে কি শ্রেণী বা অনেকভাবে করা হয়। তো আমরা প্রথমত অ্যাডভার্ব কত প্রকার সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা যাই। অ্যাডভার্ব নিয়ে যেহেতু আলোচনা করতেছি, তাহলে দেখো প্রথমটা হচ্ছে তোমার অ্যাডিভি অফ টাইম, মানে অ্যাডভার্ব অফ টাইম কি। আমরা এখন অ্যাডভার্বের শ্রেণী বিভাগ করতেছি, অ্যাডভার্ব কত প্রকার। তার মধ্যে প্রথমটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ টাইম। সেটা হচ্ছে কি কি দেখো, ইয়েস্টারডে মানে একটা নির্দিষ্ট কি টাইম বুঝাবে, ইয়েস্টারডে, টুডে, তারপর হচ্ছে তোমার টুমরো, নাও হতে পারে, সুন হতে পারে, ইয়েস্টারডে, টুডে, টুমরো, নাও, সুন। তাহলে দেখো তো অ্যাডভার্ব অফ টাইম কি কি হতে পারে। অ্যাডভার্ব অফ টাইম হতে পারে তোমার ইয়েস্টারডে, টুডে, টুমরো, নাও, সুন। তারপরে যেটা হবে অ্যাডভার্ব অফ টাইম গেল, একটা গেল। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস এখন কি কি হতে পারে একটু করে দেখো তো। অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে তোমার এভরিওয়্যার, এভরিওয়্যার, তারপর হচ্ছে হেয়ার, তারপর হচ্ছে তোমার দেয়ার, এগুলো। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ তোমার ম্যানার। সাধারণত দেখো অ্যাডভার্ব অফ ম্যানার চিনার উপায় হচ্ছে যে সকল ওয়ার্ডের লাস্টে এলওয়াই যুক্ত থাকবে সেগুলো হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ ম্যানার বলে অভিহিত হবে। যেমন দেখো লাউডলি বলতে পারো তুমি। আচ্ছা আমি স্লোলি দিয়ে শুরু করতেছি, স্লোলি, তারপরে মনে করো কুইকলি, তারপর হচ্ছে তোমার লাউডলি, স্লোলি, কুইকলি, লাউডলি, এইগুলো লাস্টে এলওয়াই দিয়ে, এগুলো হচ্ছে ম্যানার। স্লোলি, কুইকলি, লাউডলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। এরপরটা দেখো, এরপরটা হচ্ছে অ্যাডভার্ব অফ তোমার ডিগ্রি বলে যেটাকে। দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি না, এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে তোমার ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, আবার এটাকে ইন্টেন্সিফায়ারও বলা হয়, মানে যেটা ইন্টেন্সিফাই করতে পারে। তাহলে দেখো এগুলো কি কি, এগুলো হচ্ছে তোমার দেখো ভেরি, তারপর হচ্ছে তোমার অলমোস্ট, ভেরি, অলমোস্ট। তাহলে দেখো কি কি হতে পারে, ভেরি হতে পারে, অলমোস্ট হতে পারে, তারপর তোমার টু হতে পারে, টি ডাবল টু, তারপর ইনাফ হতে পারে, ইনাফ হতে পারে, ভেরি, অলমোস্ট, টু, ইনাফ, এগুলো হতে পারে, মাস্ট হতে পারে। এরকম যেগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ ডিগ্রি বা ইন্টেন্সিফায়ার, সরি। তাহলে দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি বা ইন্টেন্সিফায়ার, ভেরি, অলমোস্ট, টু, ইনাফ, মাস্ট, এগুলো। তাহলে আমরা চারটা দেখলাম, এরপরে যাই আস্তে আস্তে। এরপরে যেটা হচ্ছে সেটা দেখো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি অর ইন্টেন্সিফায়ার। এরপর একটা হচ্ছে তোমার বলতে গেলে অ্যাডিভি, অ্যাডভার্ব অফ, ওইটা হচ্ছে তোমার গেল, ওইটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা কি কি হতে পারে দেখো, ফ্রিকোয়েন্টলি, এটা কি কি হতে পারে, এটা হতে পারে তোমার ফ্রিকোয়েন্টলি, তারপর হতে পারে তোমার জেনারেলি, sometimes, now and then, এগুলো। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি কি হতে পারে, ফ্রিকোয়েন্টলি, জেনারেলি, সামটাইমস, নাও এন্ড দেন, এগুলো। তারপর হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ তুমি কি বলতে পারো, লিংক, অ্যাডভার্ব অফ লিংক, এটা হচ্ছে তোমার কি কি থাকে এখানে, এখানে হচ্ছে যে তোমার হ্যান্ডস, তারপর হচ্ছে সো, তারপর ইউ ক্যান সে দ্যাট, দেয়ারফোর, এগুলো। hence so therefore, adverb of link কি কি, adverb of link হচ্ছে তোমার hence so therefore। তারপর হচ্ছে তোমার adverb of focusing, adverb of focusing, ফোকাস মানে কোন কিছুর একটার উপর ফোকাস করবে, শুধুমাত্র একটার উপর। তাহলে এটা কি, আমি যেটা বলতে পারি না জাস্ট, তারপর হচ্ছে সিম্পলি,
জাস্ট সিম্পলি অফেন, ও এফ টি এন। আচ্ছা এটা একটু উচ্চারণটা একটু করে এরকম, এটা অফটেন বলতে পারবা না, এটা হচ্ছে অফেন, মানে এটা টিটা একটু করে কি মানে কি উজ্জ্বল থাকে, এটা অফেন। জাস্ট সিম্পলি অফেন। তারপর হচ্ছে পার্টিকুলারলি, মানে দেখো ফোকাসিং, শুধু কোনো কিছু প্রতি ফোকাস পেয়ে আমরা বলি না পার্টিকুলারলি, স্পেশালি, বেসিক্যালি, এই ঠিক তেমনই। তো এটা পার্টিকুলারলি অনেকগুলো আছে, পার্টিকুলারলি, তারপরে বেসিক্যালি, বেসিক, আচ্ছা দাঁড়াও, স্পেশালি, পার্টিকুলারলি, স্পেশালি, তারপর হচ্ছে তোমার বেসিক্যালি, এইগুলো জাস্ট সিম্পলি অফেন পার্টিকুলারলি স্পেশালি বেসিক্যালি, মানে কোনো কিছুর উপর একটা আমি একটা ফোকাস করতেছি, তাহলে সেটা হচ্ছে এরকম। তাহলে অ্যাডভার্ব অফ ফোকাসিং কি গেল। তারপর হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ সার্টেনটি, নির্দিষ্টতা, সার্টেনটি। অ্যাডভার্ব অফ সার্টেনটি কি কি হতে পারে জানো? সার্টেনলি, সার্টেনলি হতে পারে, ইনডিফিনিটলি, indefinitely, তারপর undoubtedly, undoubtedly, certainly, indefinitely, undoubtedly, এগুলো হতে পারে। তাহলে আমরা আটটা দেখলাম না, আমরা 8 প্রকারের অ্যাডভার্ব দেখলাম, আরো 2 প্রকারের অ্যাডভার্ব আছে যেগুলো নিয়ে আমরা এখন বলবো। এরপরে যেটা আছে অ্যাডভার্ব, ওইটা হচ্ছে তোমার, এরপরে 2টা অ্যাডভার্ব হচ্ছে adverb of downtoner, adverb of downtoner। এটা দেখো adverb of downtoner এর ক্ষেত্রে এখানের মধ্যে হচ্ছে তোমার hardly, hardly, তারপর হচ্ছে তোমার scarcely, এগুলো কিন্তু আমরা কিন্তু সবগুলো কিন্তু পাইছি, hardly, scarcely, তারপর হচ্ছে তোমার হচ্ছে somewhat, somewhat মানে হচ্ছে কিছুটা, hardly, scarcely, somewhat, এগুলো হচ্ছে adverb of downtoner। এরপর হচ্ছে তোমার adverb of তোমার বলতে গেলে affirmation, affirmation, or বলতে গেলে তোমার negation, negation। এটা হচ্ছে তোমার yes, তারপর বলতে পারো তুমি no, এগুলো। তাহলে আমরা 10 প্রকারের অ্যাডভার্ব দেখলাম, adverb of time, adverb of place, adverb of manner, adverb of degree, adverb of link, adverb of frequency, adverb of focusing, dot 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 dot, এগুলো সব। এই 10 প্রকারের অ্যাডভার্ব, এই প্রত্যেকটা অ্যাডভার্ব না, সবগুলো যত প্রকারের আমি অ্যাডভার্ব লিখছি, প্রত্যেকটা অ্যাডভার্ব প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হবে এবং মডিফাই করবে কাকে? হতে পারে একটা অ্যাডভার্বকে মডিফাই করবে, নয়তো একটা কি কি কাকে মডিফাই করবে, একটা কি তোমার ইয়াকে মডিফাই করবে, ভার্বকে মডিফাই করবে। আচ্ছা এখানে একটা বলি না, এটা হচ্ছে তোমার রিয়েলি, রিয়েলি, রিয়েলিও কিন্তু একটা অ্যাডভার্ব, রিয়েলি এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে দেখো আমরা অ্যাডভার্ব সম্পর্কে ধারণা নিচ্ছি, এবার আমরা কতগুলো এক্সাম্পল দেখি। He is really good in, আচ্ছা একটুকু লিখি, he is really good, জাস্ট একটা সিম্পল এক্সাম্পল, he is really good। এখানে একটু করে তুমি দেখো তো really কি, আমি একটু আগে বললাম really হচ্ছে অ্যাডভার্ব। এখন দেখো যদি কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব থাকে, ওই অ্যাডভার্বটা দেখো তো এখানে গুড কি, গুড একটা অ্যাডজেক্টিভ না, এই দেখো গুড একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এটা তো আমরা জানি বেসিক ক্লাস। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, যেহেতু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে তার মানে রিয়েলি গুডকে মডিফাই করে, যেহেতু রিয়েলি মডিফাই করতেছে, দ্যাটস হোয়াই উই ক্যান সে দ্যাট রিয়েলি ইজ আ মডিফায়ার, মডিফায়ার। নাও হোয়াট কাইন্ড অফ মডিফায়ার? প্রি মডিফায়ার। কোন ধরনের মডিফায়ার? যেহেতু পূর্ববর্ষ মডিফাই করতেছে তাই প্রি মডিফায়ার। গুড হচ্ছে তোমার কি বলবো, এইচ ডাব্লিউ। আচ্ছা এবারে ফুলটা লিখি, হেডওয়ার্ড। তোমরা যারা বেসিক ক্লাসটা করো নাই তারা কিন্তু বুঝবে না হেডওয়ার্ড কি, তারা ওই একদম ফার্স্টের বেসিক ক্লাসটা করে নিও, গ্রুপেই আছে, প্লেলিস্ট আকারে দেওয়ার চেষ্টা করতেছি, ওই প্লেলিস্টে ফার্স্টেই থাকবে। হি ইজ রিয়েলি গুড, তাহলে এটা গেল আমাদের। আরেকটা দেখি আমরা কিছু কিছু एग्जांपल দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সুন আই উইল মিট ইউ। এখানে একটু করে যদি খেয়াল করো তুমি, সুন কি, সুন হচ্ছে যে অ্যাডভার্ব অফ টাইম না, সুন কি অ্যাডভার্ব অফ টাইম, তো সুন, টুডে, টুমরো, ইয়েস্টারডে, নেক্সট, এইগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম না। তাহলে সুন যদি অ্যাডভার্ব অফ টাইম হয় মানে কি অ্যাডভার্বেরই। তাহলে অ্যাডভার্ব এখানে দেখো তো আই হচ্ছে যে কি সাবজেক্ট,
আবার কি নাউন। উইল কি ভার্ব, উইল মিট এটা কি ভার্ব না? দেখো এই মিট একটা কি ভার্ব না, আলাদা একটা ভার্ব না? উইল তো একটা অক্সিলারি ভার্ব, আর দেখো মিট ভার্ব, তারপরে ইউ অবজেক্ট আকারে আছে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে বলতো? অ্যাডভার্ব মডিফাই করবে এই ভার্বকে না, এই অ্যাডভার্ব মডিফাই করবে এই ভার্বকে। যেহেতু এটা মডিফাই করতেছে, পূর্বে বসে যেহেতু মডিফাই করতেছে, আমরা এটাকে বলবো প্রি মডিফায়ার। আসলে প্রি মডিফাই খুবই সোজা, আসলে মডিফায়ার বলতে গেলে মডিফায়ার সোজা, যদি আমরা যদি প্র্যাকটিস করি, এক্সাম্পল যদি কি এক্সাম্পল যদি করতেই থাকি তাহলে খুবই ইজি হয়ে যায়। আর এটা হচ্ছে তোমার হেড ওয়ার্ড, এইরকম। আচ্ছা আমি একটু করে সম্প্রসারিত করি। আচ্ছা দেখো তো, আমরা একটু আগে একদম ফার্স্টে ছিলাম যে হি ইজ রিয়েলি গুড, এবার আমি একটু করে বাড়াই বলবো, হি ইজ রিয়েলি ভেরি গুড, হি ইজ রিয়েলি ভেরি গুড। এখানে একটু করে দেখো, রিয়েলি হচ্ছে একটা অ্যাডভার্ব, ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব, গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন দেখো রিয়েলি একটা অ্যাডভার্ব না, এখানে একটু করে ঝামেলা হয়। দেখো অ্যাডভার্ব এটাকেও মডিফাই করে, এটাকেও মডিফাই করে, তাহলে আমি কোনটা ধরবো? যেটা আগে আছে সেটাকে ধরলে কি সাধারণত ভালো হয়, যেটা আগে থাকে। আর তোমাকে প্রশ্ন মধ্যে বলে দেবে কোনটা ধরতে হবে। তো দেখো তুমি যদি এটা বলতে পারো, এটা যদি এটাকে যদি মডিফাই করে তাহলে এটা হচ্ছে প্রি মডিফায়ার, এটা হেড ওয়ার্ড। এটা যদি এটাকে মডিফাই করে তাহলে এটা প্রি মডিফায়ার, এটা হেড ওয়ার্ড। তোমাকে প্রশ্ন আকারে বলে দেবে। যেমন দেখো আমি এটা একটু করে প্রশ্নটা একটু করে বলি। মনে করো তোমাকে দিল হি ইজ এরকম আকারে, মন করো তোমাকে প্রশ্ন দেবে, এরকমই দেবে তোমাকে প্রশ্ন। এখন তোমাকে বলবে এরকম, ইউজ অ্যান অ্যাডভার্ব, ইউজ অ্যান অ্যাডভার্ব। দেখো এখানে কিন্তু অ্যান হবে, এখানে কি হবে? অ্যান হবে, কারণ দেখো এটা ভাওয়েল সাউন্ড আসতেছে না অ্যাডভার্ব থেকে, তাহলে এটা অ্যান হবে। ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই বলতেছি কিন্তু আমি, তার মানে ওই অ্যাডভার্বটা ফার্স্টে বসবে, যাকে মডিফাই করবে তার ফার্স্টে বসবে। ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই ভেরি, এরকম দিল তোমাকে। মানে তোমাকে বলতেছে যে এমন একটা তুমি অ্যাডভার্ব ইউজ করো যেটা কাকে মডিফাই করবে? প্রি মডিফাই করবে, মানে পূর্বে বসে মডিফাই করবে ভেরি কে, মানে ভেরি এর পূর্বে বসে মডিফাই করবে। এখন দেখো সেরকম অ্যাডভার্ব কি হয়? সেরকম অ্যাডভার্ব হয় রিয়েলি, রিয়েলি ইজ রিয়েলি ভেরি গুড। এই তোমাকে এইভাবে করেই দেবে, মানে তোমাকে বলে দেবে কোনটা বসাতে হবে। তোমাকে কেমন যদি বলতো অ্যাডজেক্টিভ বসাতে, তাহলে তোমাকে অ্যাডজেক্টিভ বসাতে হতো, কিন্তু অ্যাডজেক্টিভ তুমি এখানে মধ্যে বসাতে পারবে না। কেন জানো? কারণ অ্যাডজেক্টিভ করে কি নাউন নাই এখানে, যেহেতু নাউন নাই তাই তুমি অ্যাডজেক্টিভ বসাতে পারবা না। এখন তাহলে এগুলো আমাদের গেল। আচ্ছা আমাদের ক্লাস মূলত শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র একটা রুল আছে, ওই রুলটা করে আমাদের প্রি মডিফায়ারের একদম সব পার্ট শেষ হয়ে যাবে। এরপর আমরা পোস্ট মডিফায়ার ধরবো আস্তে আস্তে। তাহলে দেখো এরপরে যেটা পার্ট, এটা হচ্ছে তুমি WH কোয়েশ্চন, অর্থাৎ তুমি WH কোয়েশ্চন দ্বারা প্রি মডিফায়ার গঠন করতে পারবা। কোন একটা সেন্টেন্স যদি তুমি WH কোয়েশ্চন দেখো, তাহলে তুমি সেটাকে প্রি মডিফায়ার বলে কি ক্লেম করতে পারবা, দাবি করতে পারবা, তুমি ডিমান্ড করতে পারবা, সবকিছু পারবা। মানে ওইটাকে প্রি মডিফায়ার রূপে তুমি কি ধরে নিতে পারবে ওইটা প্রি মডিফায়ার। যেমন দেখো একটা एग्जांपल, which BROCHURE, which brochure, which brochure মানে হচ্ছে ক্ষুদ্র, ব্রোশার মানে হচ্ছে ক্ষুদ্র পুস্তিকা, ব্রোশার মানে হচ্ছে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র পুস্তিকা, পুস্তিকা মানে এরকম। সরি আমার একটু করে ডিস্টার্ব হচ্ছে, এটা হচ্ছে ক্ষুদ্র পুস্তিকা। ব্রোশার একদম নিউ ওয়ার্ড, এটা কিন্তু মনে রাখতে হবে। ব্রোশার মানে হচ্ছে যে ক্ষুদ্র পুস্তিকা। তাহলে দেখো হুইচ ব্রোশার মানে হচ্ছে কোন ক্ষুদ্র পুস্তিকা। ব্রোশার মানে আবার প্রচারপত্র বলে, তবে ভালো ওয়ার্ড হচ্ছে ক্ষুদ্র পুস্তিকা। হুইচ ব্রোশার ইউ রিড মানে কোন ক্ষুদ্র পুস্তিকাটা তুমি পড়ো, হুইচ ব্রোশার ইউ রিড। এটা একটু খেয়াল করে দেখবে, এটা WH কোয়েশ্চন, WH কোয়েশ্চন। তাহলে এটাকে দেখো, যদি কোন একটা সেন্টেন্স যদি WH কোয়েশ্চন থাকে তাহলে আমি এটা প্রি মডিফায়ার বলে দাবি করতে পারবো। এবং দেখো এইখানে হুইচটা মডিফাই করতেছে যে ব্রোশারকে, কেন? কারণ দেখো হুইচ ব্রোশার কোন ধরনের বই, কোন বই, তার মানে কোন বই মডিফাই করতেছে না বইকে, তাহলে এটা যে এটাকে মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই এটাকে আমি বলতে পারি প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার এটাকে বলতে পারি হেডওয়ার্ড। আচ্ছা এটা একটু কষ্ট দিয়ে লাভ নেই, ফুল লিখে দিই যেহেতু লাস্ট ক্লাস। হেডওয়ার্ড লিখে দিলাম, এদেরও কষ্ট আর সহ্য হয় না। আচ্ছা দেখো হুইচ ব্রোশার ইউ রিড, তাহলে আশা করি বুঝে গেছে এরকম। তো আমরা যখন
প্র্যাকটিস ক্লাস করব, মানে যখন আমরা বোর্ড কোয়েশ্চন সলভ করব তখন আরো ইজি হয়ে যাবে। কিন্তু বোর্ড কোয়েশ্চন গুলো সলভ করার জন্য আমাদের এগুলো সম্পর্কে কি ধারণা রাখতে হবে। তো আমি মূলত মডিফায়ারের একটা বেসিক ক্লাস, প্রি মডিফায়ারের মোট 3টা ক্লাস নিছি। এই 4টা ক্লাস আমি প্লেলিস্ট আকারে দিয়ে দেবো, তোমরা এগুলো অবভিয়াসলি দেখে নিবা। তারপর পোস্ট মডিফায়ার দেওয়ার চেষ্টা করবো, ড্যাংলিং মডিফায়ার দেওয়ার চেষ্টা করবো। ড্যাংলিং মডিফায়ারের মাত্র একটা রুল, ওটা শেষ হয়ে যাবে, সমস্যা নাই। এটা মূলত আমি চেষ্টা করবো যে একদম কি থরলি বোঝানোর জন্য সবকিছু। আর যদি কিছুতে বোঝা না যায় তাহলে অবশ্যই বলে দেবে কমেন্ট সেকশনে, আমি কমেন্ট সেকশনে অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবভিয়াসলি কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা যাতে নতুন কিছু পেতে পারো। ওকে, থ্যাংক ইউ, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।